ওই এক্সপোজারগুলো থাকলে ঘুম কিন্তু আসতে চায় না। তখন ব্রেন ভাবে এখনো দিন, কেন ঘুমবো? মেলাটোনিন বলে একটা হরমোন ঘুমের জন্য খুব দরকার, সেটা বেরোয় না আপনি যদি কনস্ট্যান্টলি লাইটে এক্সপোজ থাকেন। আমরা সেটা করি না, একদম করি না। তো এই ঘুমের আইডিয়াল কি? মানে ঘুম খুব কমে গেলে খারাপ, খুব বেশি হলেও খারাপ। অপটিমাম হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টা একটা স্ট্রেচ গুড কোয়ালিটি স্লিপ, আর বেয়ার মিনিমাম 6 ঘন্টা। 9 ঘন্টার অবশ্যই ঘুম খারাপ, কিন্তু 6 থেকে 7 ঘন্টা টার্গেট করা উচিত। 7 ঘন্টা, এবং ঘুমের 1 ঘন্টা আগে এগুলো বিসর্জন দেওয়া উচিত। কি খেতে পারবে? So this is the last thing that I put in my prescription. সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা স্যার অলরেডি বলেছেন, দ্যাট ইজ স্লিপ। মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা ভুলে যাই, সেকেন্ড ইজ এক্সারসাইজ, থার্ড ইজ স্ট্রেস, অ্যান্ড ফোর্থ ইজ অ্যাডিকশন, ফিফথ ইজ ইউর ডায়েট. So first four has to be remembered always, that you have to have a good sleep. Sleep does not mean আমি 6 ঘন্টা ঘুমোই, আমি 7 ঘন্টা ঘুমোই। আপনার স্লিপ হাইজিন কতটা ইম্পর্টেন্ট, আপনি কোন ঘরে ঘুমোচ্ছেন, সেই ঘরে কতটা হেলদি এনভায়রনমেন্ট রয়েছে, সেটাতে আর কতজন থাকছেন। আমাদের একটা চ্যাপ্টার ছিল, যদি আপনি কমিউনিটি মেডিসিনের কোনোদিন বই খুলে দেখেন, যে স্লিপ বলে একটা চ্যাপ্টার, যেটা আমরা প্রায় নেগলেক্ট করে এসেছি, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ, স্পেসিফিক্যালি ইন আরবান এরিয়াস। নিজের প্রবলেমটা কিন্তু নিজেরা খুলেই বলতে পারে না। তো আগে প্রবলেম হচ্ছে, সেটা নিজেদের কাছে আগে পরিষ্কার হতে হবে যে আমার প্রবলেমগুলো হচ্ছে, দেন কিন্তু ডক্টরের কাছে আসা উচিত। তো এখন মানে মেন যেটা মোস্ট কমন ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। বারবার আমরা বলে আসছি যে 8 থেকে 9 মিনিটের মাথায় কিন্তু একজন মহিলা ইন্ডিয়াতে জরায়ু ক্যান্সারে মারা যাচ্ছে। কিছু লাইফ মানে হেলদি লাইফস্টাইল তো লিড করতেই হবে, কারণ ওবেসিটি কিন্তু একটা ফিমেল ক্যান্সারের মোস্ট কমন কজ। ওবেসিটি, সেখানে কিন্তু অ্যাবনর্মাল ইস্ট্রোজেন তৈরি হয়, যেটা ফিমেল ক্যান্সারকে রিস্ক ফ্যাক্টর হিসেবে একটা মেইন ভূমিকা পালন করছে। তো ওয়েট ম্যানেজমেন্ট, হেলদি লাইফস্টাইল লিড করা, ডায়াবেটিস কমানো, হাইপারটেনশন কমানো, এগুলোকে কন্ট্রোলে রাখা, সবকিছুই কিন্তু ইভেন নট ফর অনলি হেলদি লাইফস্টাইল, এটা ক্যান্সার প্রিভেনশনও কিন্তু অনেকটা হেল্প করে। রবিবার ধরুন বাঙালিরা কি খায়, শুরু করে 4টে রুটি 2টো বেগুন ভাজা, ends with lunch starts with ভাত আর মাংস, বিকেলে সিঙ্গারা বা চপ, রাত্রিতে হোটেল। সো নাও এবার যদি আপনাদের আমি প্রশ্ন করি, এটা কতটা হেলদি ছিল, আপনার যেটা ভালো লাগে জীবনে, যেটা আপনার অ্যাকচুয়ালি ফর অ্যাটলিস্ট মি টাইম, এবং নিজের জন্য যেটা ভালো লাগে, জাস্ট স্পেন্ড সাম টাইম। অ্যান্ড স্পেশালি যারা পেট লাভার্স, সো লাভ দেম and love the environment and love the greenery. Are doing that or not in their times. If they were not doing, then it is not healthy. So that's a very easy way. ওরা কি এটা খাচ্ছিল? They were definitely not eating Maggi, pasta, noodles and all that thing. তারা কি খাচ্ছিল? মাছের ঝোল, ভাত, দই, এইসব নিয়ে। So we are genetically adapted to that kind of a diet. তো আমরা যদি অন্য কিছু নিই, just because we cannot, blindly ape the western countries or the Chinese, ওদের জন্য হয়তো ওই খাবারটা সুটেবল, কিন্তু আমাদের জন্য কিন্তু ওই খাবারটা সুটেবল নয়। We are genetically not adapted to metabolize that food for our benefit. ইরিটেবিলিটি হয়ে যায়, এবং তার সাথে অনেক কিছু এখন মেডিকেল রিজনসও, অনেকের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সেগুলো কিন্তু এখন কোরিলেট করা হচ্ছে বিকজ অফ লো ভিটামিন ডি লেভেল। তার সাথে অনেকে, স্পেশালি আমাদের এই এরিয়া হচ্ছে অনেক পপুলেশন ইজ ল্যাকটোজ ইনটলারেন্ট, যারা দুধ বেশি পরিমাণে খেতে পারেন না। দুধ হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট সোর্স অফ ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতির জন্য কিন্তু অনেক আগে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টদের মধ্যে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচারস হয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিসও অনেক আগে সেটিং করে যাচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু অপটিমাইজ করা দরকার। এই জন্য ফ্রিকোয়েন্টলি আমরা যেসব হেলথ প্যাকেজেসগুলো অ্যাভেল করি, সেটাতে মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন যে আপনার হেলথ প্যাকেজে কি কি আছে, সেটা আপনার কাজে আসছে কিনা, whether it is giving enough information to you and the doctor। এই সিলেকশনটা কিন্তু দরকার। তার সাথে যেটা আমি অ্যাক্রস দ্য বোর্ড দেখলাম, সবাই আমরা যেটা মানে এখন মানে আপনাদের বলার চেষ্টা করছি হচ্ছে বি অ্যাক্টিভ। এই অ্যাক্টিভিটি থাকা কিন্তু খুব দরকার। আমি আমার সব পেশেন্টদের বলি যে আমাদের বডিটা ইজ লাইক আ মেশিন, ফেলে রাখলেই জং ধরে যাবে, সেই জন্য ওটাকে অ্যাক্টিভ রাখুন। হাঁটুন, সাঁতার ইজ আনাদার ভেরি গুড এক্সারসাইজ। আমাদের এই গরমকাল আসে, সুইমিং সিজন, মাঝে মধ্যেই সাঁতার কাটার চেষ্টা করুন। সাইক্লিং ইজ আনাদার ভেরি গুড এক্সারসাইজ। সো অপটিমাম নিউট্রিশন, গুড মানে মাঝে মধ্যে হেলথ চেকআপস অ্যান্ড বিভিন্ন ধরনের এক্সারসাইজের মধ্যে থাকলে আমরা নিজেদের কিন্তু অনেকটাই সুস্থ রাখতে পারি। এবং যত আমাদের
ইনভেস্টিগেশনের উন্নতি হচ্ছে তত আস্তে আস্তে করে জিনিসগুলো আরো বেশি করে ধরা পড়ছে। কিন্তু বাঙালিদের মধ্যে একটা মনোভাব আছে যে স্পাইনিং এর সার্জারি যদি করা হয় তাহলে হয়তো সারা জীবন বিছানায় পড়ে থাকতে হবে বা প্যারালাইসিস হয়ে যাবে। আগেকার দিনে যতটা অপারেশন হতো এখন তার থেকে অন্তত 20 গুণ বেশি মানে সেফটি মেনটেন করে অপারেশন হয় এবং অনেক অ্যাডভান্সেস হয়েছে। তাই জন্য অনেক লোকই সেটা হয়তো জানেন না বা সেটা নিয়ে খুব একটা অ্যাওয়্যার না। তো সেইটা একটা জিনিস যেটা সাধারণ মানুষের মধ্যে যদি জানা যায় বা সাধারণ মানুষ যদি সেটা বোঝে তাহলে হয়তো অনেকগুলো ডিজিজ যেগুলো প্রিভেন্ট করা যায়, প্লাস অনেকটা সময় হয় যে আগে আর্লি ট্রিটমেন্ট করলে পরবর্তীকালে যে কমপ্লিকেশনগুলো সেটা মেনটেন করবে মানে সেগুলো অন্তত কমানো যায়। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আমি মণিপাল ঢাকুরিয়াতে ইন্টারনাল মেডিসিন অ্যাটোপিক পার্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা একদম প্রায় ভুলে গেছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তখন যেটা বলছিলাম, আমরা অনেক সময় একতলা থেকে দোতলা উঠতে গেলেও লিফট ব্যবহার করি, হাঁটি না, একটু সামান্য দূরত্ব টু হুইলার ব্যবহার করি, সেগুলো বর্জন করা উচিত। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন এনি ফর্ম ইজ গুড। আপনি যদি 30 মিনিট না হাঁটতে পারেন, আপনি যদি দুপুরে যখন একটু ফাঁক আছে একটু অফিসের চারপাশে হেঁটে নিলেন, সেটাও ভালো। মানে একদম বসে থাকার থেকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ভালো। আর যদি সবচেয়ে ভালো হয় যদি 30 মিনিট একটানা কোনো এক্সারসাইজ করতে পারেন, একটু জোরের উপরে, খুব মানে একদম অলস্য হয়ে দুলে দুলে নয়। যদি জগিং করতে পারেন আরও ভালো, যদি সুইমিং করতে পারেন আরও ভালো, সাইক্লিং করতে পারেন আরও ভালো। তো একটু মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আইডিয়ালি 30 মিনিট করে প্রত্যেকের করা উচিত। আরেকটা সমস্যা যেটা আমি বলছিলাম, ঘুম। আমরা 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 ঘুমের ইম্পর্টেন্সটা ভুলে গেছি। ঘুম শুধু মেমোরির জন্য নয়, ঘুম ইমিউনিটির জন্য দরকার। যদি আপনি অ্যাডিকুয়েট না ঘুমোন, আপনার ইমিউন সিস্টেম ঠিক মতো কাজ করে না। ইমিউন সিস্টেম না কাজ করলে আপনারা সবসময় জানেন যে ইনফেকশনের চান্স বেড়ে যায়, অনেক কিছু চান্স বেড়ে যায়। আর ঘুমে কি হয়, আমরা যেরকম কম্পিউটারে টেম্পোরারি ফাইল ডিলিট করি, ঘুমের সময় ঠিক তাই হয়। ঘুম ব্রেইন যেগুলোকে আমাদের দরকার নেই মনে রাখার, সেগুলোকে ছেড়ে ফেলে আর জায়গা করে দেয় নতুন জিনিস মনে রাখার। তো এইটা করে মেমোরি ইমপ্রুভ করে, এইটা করে ইমিউন সিস্টেম ইমপ্রুভ করে। সুতরাং একটা মানে সাউন্ড স্লিপ, টানা নন ফ্র্যাগমেন্টেড, আমাদের কি হয় ঘুমের মধ্যেও মনে পড়লো ওইটা আবার এটা করলাম। কারণ ঘুমের ঠিক একটু আগেও আমি রিল দেখেছি, আমার তো ব্রেন জানে এখন দিন, মেলাটোনিন বেরোয়নি, সুতরাং ঘুম হয় না। সুতরাং প্রপার ঘুম, 7 ঘন্টা ঘুম, এটাও প্রত্যেকের এম করা উচিত। ডক্টর শুভায়ু ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট, জিআই সার্জারি, মানিপাল হসপিটাল, ঢাকুরিয়া। হেলথ মানে আমি তো শুধু ফিজিক্যাল হেলথের কথা বলি না ডাক্তার হিসেবে, আই অলসো টক অ্যাবাউট মেন্টাল হেলথ, সোসাইটিয়াল হেলথ। মানে শুধু ভালোভাবে খাওয়া দাওয়া করে বাঁচা না, তো অ্যাওয়ারনেস কামস ফ্রম মেনি থিংস। একটা অ্যাওয়ারনেস হচ্ছে যে আমার সোশ্যালি আমি কত বন্ধু বান্ধব রাখলাম, সেটাও তো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তার সঙ্গে হচ্ছে কি খাচ্ছি, কেন খাওয়া দাওয়া আমরা এত জাঙ্ক ফুড খাচ্ছি, প্রসেস ফুড খাচ্ছি যে আমরা ভুলে গেছি প্রপার ডায়েট ঠিক সময় কী করে খেতে হয়। এবং এক্সারসাইজ, সপ্তাহে অ্যাটলিস্ট 100 মিনিট একটা এক্সারসাইজ করতে হবে টু স্টে ফিট। আর কিছু পরীক্ষা করা বয়সের সঙ্গে সঙ্গে ইজ মাস্ট টু স্টে হেলদি। সেটা কার্ডিয়াক স্ক্রিনিং বলুন, চেস্ট এক্সরে বলুন, ইসিজি বলুন, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল। পরে সুপার স্পেশালিটি ক্যান্সারের চিকিৎসা সেগুলো পরের কথা, কিন্তু জেনারিক ওয়েলবিইং এর জন্য এগুলো মাস্ট। অনেকে একটা ধারণা আছে যে আবার টেস্ট করবো, আবার কি বেরোবে তখন যাবে, এইটা নিয়ে কি বলবেন আপনি? সেটা আমার মনে হয় ঠাকুমার ঝুড়ির গল্প, যে আমি ভয় পাচ্ছি, আমি যদি না টেস্ট করি জানতে পারবো না। আর যদি জানতে পারি তখন আর স্টিচ ইন টাইম সেভস 9, ছোটোবেলার কথা। তা আমি যদি এখন জানতে পারি আমার সুগারটা বর্ডার লাইন, আমি যদি মিষ্টি খাওয়া কমাই, একটু এক্সারসাইজ করি, ওষুধ খেতে হবে না। সো দ্যাট ইজ দ্য কি থিংস পিপল শুড আন্ডারস্ট্যান্ড। আর বিভিন্ন জার্নালিস্টদেরকে আজকে একটা মানে ওয়েলনেস প্রোগ্রাম, তাহলে কি আমাদের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে টেস্টে, সেটা নিয়ে আপনাদের জন্য তো আমার একটাই হচ্ছে, আপনাদের সবারই স্ট্রেস অ্যাংজাইটিটা সাংঘাতিক বেড়ে গেছে। সো মোর দেন এনিথিং, হাউ ডু উই অ্যাড্রেস আর স্ট্রেস অ্যাংজাইটি, তার জন্য আমার মনে হয় মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার মেডিটেশন বলুন, ডিটক্সিফিকেশন বলুন, স্টেইং অ্যাওয়ে ফ্রম ইলেকট্রনিক গ্যাজেটস বিফোর স্লিপিং, এগুলো আর এসেনশিয়াল। আর সেটা আপনাদের জন্য আরও কাম্য আমার মনে হয়।